থুয়ে আমাদের আমাদের কাছে মুরিদ হও, পিঠ ধরো, মুরিদের হাতে হাত মিলাও, তাহলে তোমাদের জান্নাতে তোমরা পাবা। আল্লাহ কিন্তু এসব বলে নাই। বলছে কি আগে বাপমার উপরে কোনো পিন নাই, বাপমার উপরে কোনো দিন কেউই বাপ মারে থুয়ে, বাপ মারের কাছ থেকে বাপ মারে কষ্ট দিয়ে, ঠিক আছে, কেউ জান্নাতে যাইতে পারবে না ভাই। জান্নাতের চাবি হলো মার হাতে, বাপ মার হাতে হলো চাবি। বাপ মার মনে কষ্ট দিয়ে কেউই জান্নাতে যেতে পারবেন না। মা ফাতেমা কিন্তু সে কিন্তু জান্নাতের সর্দার, তাই না? তাদের উসিলায় কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারবো জান্নাত, তাই না? ভাই আমরা যে এত কিছু জানি না, শুনে বুঝে শুনে আমরা জায়গা জায়গা করে কি ওই যে এক হুজুর কিনা ওই হুজুরের পাশ ধরি, ওই অমুক জায়গা হুজুর আইছে, 500 টাকা 100 টাকা খরচ করে কিন্তু আমরা চলে যাই। আর বাপ মার একটু অল্প একটু খেদমত করে একটু ভালো জিনিস খাওয়াবো, পকেটটা 500 টাকা জায়গাটা 100 টাকা কমে যাবে, ওটা কিন্তু আমাকে সয় না। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা 100 টাকা কমে গেল, 100 টাকা পূরণ করবেন কীভাবে? এইভাবে কিন্তু মার মার বাপ মার দিক সেভাবে কিন্তু তাকায় না ভাই। কথাটা কিন্তু আমার খারাপ শোনা না গেলে পরেও আমি কথাটা সবার নিয়ে বলতেছি ভাই। তা ভাই সব জায়গায় একটা কথা কি, মরতে আমাদের ভাই হবে, সবারই মরা লাগবে। আমরা যদি বাপ মার দিক তাকাই আর বাপ মার যদি আমরা ভরণ পোষণ যদি ঠিক মতো যদি করি, তাহলে আমাদের ভাই জায়গায় জায়গায় যাইতে হবে না, পিঠ ধরতে হবে না, এই খানকে শরীফে যাইতে হবে না, অমুক জায়গায় যাইতে হবে না। মার দোয়া হলো সবচেয়ে বড় দোয়া। কারো যদি বাপ মা যদি কোনো সন্তানের পার যদি ব্যারাজ হয়ে থাকে, তাহলে সেই ছেলেটা মরার সময় হোক আর বাঁচার সময় হোক কোনোদিন সুখ পাবে না। আর বেচতে তো দূরই কথা, জান্নাতে তো জায়গা পাবে না। তা ভাই আমরা কি সবাই কিছু বাদ দিয়ে সব কিছু করতেছি, আমরা বাপ মারও কিছু দেখতেছি, কিন্তু বাপ মারে যেটুকু দেখার জিনিস সেটা আমরা দেখি না। তা ভাই জান্নাতে গেলে পারে, বেচতে গেলে পারে, বেচতে